হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো, আজকে আমি তোমাদের ঘোরাতে চলেছি রাজস্থানের সেই বিখ্যাত সোনার কেল্লা। হ্যাঁ বন্ধুরা, সত্যজিৎ রায়ের সোনার কেল্লা। তোমরা কতটা এক্সাইটেড আমি জানি না, কিন্তু আমি ভীষণ এক্সাইটেড। চলে এসেছি সোনার কেল্লা। की भीड़ कितनी है? यहाँ से 50 मीटर है। धन्यवाद। Attention, please check a guide license. Take a guide from guide booth. Court gate is from here 50 meters away. Thank you. অ্যানাউন্সমেন্টটা তো তোমরা শুনতেই পেলে। হ্যাঁ, যদি সোনার কেল্লা ঘুরে দেখতে হয় তবে কিন্তু একটা গাইড মাস্ট। শুধু সোনার কেল্লা নয়, যে কোনো ঐতিহাসিক স্থান দেখতে গেলে আমার মনে হয় যদি একজন গাইড না থাকে তাহলে সেই জায়গাটি সম্বন্ধে আমরা ভালোভাবে জানতে পারবো না। এই কেল্লাটির নাম কিন্তু আগে সোনার কেল্লা ছিল না, এটি পরিচিত জয়সলমীর ফোর্ট নামে। কিন্তু সত্যজিৎ রায়ের এখানে সোনার কেল্লা শুটিংয়ের পর থেকেই এই কেল্লাটির নাম হয়ে যায় সোনার কেল্লা। এটি একটি লিভিং ফোর্ট। এখানে প্রায় 4000 মানুষ বসবাস করেন, তার মধ্যে বেশিরভাগই ব্রাহ্মণ এবং রাজপুত। আর এই জন্যই একটা গাইড মাস্ট, যে তোমরা কোথা থেকে কোথায় যাবে, কি দেখবে সেটা জানার জন্য। 1156 সালে রাজপুত বংশীয় রাজা রাওয়াল জয়সল এই কেল্লাটি নির্মাণ করেছিলেন। আর এই কেল্লাটিতে প্রবেশের জন্য এই রকম 4টি পোল অর্থাৎ 4টি গেটকে পেরোতে হয়। এই গেটগুলির নাম হলো অক্ষয় পোল, গণেশ পোল, সূর্য পোল আর হাওয়া পোল। আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ, আর সেই কারণেই রাজস্থান বেড়াতে এসে ইতিহাসকে সামনে থেকে উপলব্ধি করার লোভটা সামলাতে পারলাম না। আর তার সাথে সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমা সোনার কেল্লা বহুদিন আগে দেখেছি, বারবার দেখেছি, তাই সেই যে জিনিসটা সেটাকে নিজের চোখে দেখার লোভটাও সামলাতে পারলাম না, তাই চলে এসেছি সোনার কেল্লা। তোমরা যারা কলকাতা থেকে সোনার কেল্লায় আসবে বা পশ্চিমবঙ্গ থেকে সোনার কেল্লায় আসবে ভাবছো, তারা কি করে আসবে? এখানকার নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো যোধপুর বিমানবন্দর। সেখান থেকে তোমরা গাড়ি ভাড়া করে 290 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসতে পারো সোনার কেল্লা। যারা ট্রেনে আসবে ভাবছো, তারা হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন নিয়ে চলে আসবে যোধপুর রেল স্টেশন। সেখান থেকে গাড়ি ভাড়া করে 5 ঘন্টার পথ অতিক্রম করে পৌঁছে যাবে জয়সলমীর। मेरू पर्वत, इसलिए जैसल प्लस मेरू करके जैसलमेर शहर का नाम हुआ। ये फोर्ट जो है राजस्थान का सेकेंड ओल्डेस्ट फोर्ट है। फर्स्ट और पुराना फोर्ट है, बगैर सीमेंट चूना बल्ली के बना हुआ। এই সোনার কেল্লার বিখ্যাত ভ্রমণ স্থানগুলি হল রাজমহল প্যালেস, জৈন মন্দির, লক্ষ্মীনাথ মন্দির, সাথে অবশ্যই মুকুলের বাড়ি। এই ফোর্টটি প্রায় 460 মিটার উঁচু। পুরো ফোর্টটি পাথরে নির্মিত। আর এই যে ছবিটা দেখছো, এই ছবিটারও কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে। এই যে রাজা মহারাজাদের দেখছো, এরা সবাই মনে করা হয় গৌড় বংশীয়, অর্থাৎ এরা সবাই শ্রীকৃষ্ণের বংশধর। তখনকার দিনে তো ক্যামেরা ছিল না, তাই এই প্রত্যেকটা ছবি কিন্তু কল্পনা করে আঁকা। আমরা আমাদের গাইড দাদার কাছ থেকে জানলাম এখনও কিন্তু এখানে মহারাজা রয়েছেন, যদিও তিনি এখানে থাকেন না, কিন্তু বছরে একবার আসেন। এই যে ছবিতে তোমরা দেখতে পেলে ইনি, পরের ছবিটাতেও তোমরা দেখতে পাবে, ওনার নাম চৈতন্য রাজ সিং। দেখতে পাচ্ছ তোমরা, উনি এখানকার এখন 44তম মহারাজা। কেল্লার মধ্যে অনেক কিছু দেখার রয়েছে, যেমন এখানে কিন্তু মিউজিয়ামও আছে এবং কাছের ঘরে ঘরে এখানে রাজা মহারাজাদের ব্যবহৃত এখানে পালঙ্ক, ওনাদের চেয়ার। এই যে দেখতে পাচ্ছ পালঙ্কটি, এটি মহারাজা রাওয়াল জয়সিংয়ের। ওনার ব্যবহৃত পোশাক, ঘোড়া, আর ইনি এখানকার কুলদেবী গঙ্গার মাতা। আর এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই চুনাপাথর, বেলে পাথরে নির্মিত, অর্থাৎ যে পাথর দিয়ে এই কেল্লাটা নির্মিত সেই পাথরেরই তৈরি।
বহু হাজার হাজার বছরের পুরানো এই সমস্ত মূর্তি তখনকার দিনের স্মৃতি আজও বহন করে চলেছে, আর এগুলি তখনকার দিনে ব্যবহৃত ডাক টিকিট। হ্যাঁ, আজকের দিনে এগুলো লুপ্তপ্রায়। এখন মোবাইলের যুগে সত্যি চিঠি লেখার আর প্রয়োজন হয় না, কিন্তু তখনকার দিনে এগুলোই ছিল ভীষণ দামি। আর এই যে কারুকার্য, অসাধারণ কারুকার্য, যদি এই জিনিসটা তোমরা সোনার কেল্লায় এসে না দেখো তাহলে সত্যিই তোমরা মিস করবে। এগুলো প্রত্যেকটাই ফ্রেস্কো ভেজিটেবল কালার দিয়ে তৈরি, এবং কিছু কিছু জিনিস রয়েছে এখানে যেগুলো সত্যিই সোনার জল দিয়ে তৈরি। অসম্ভব সুন্দর। ভিডিওতে কতটা ভালো লাগছে আমি জানি না, তবে নিজের চোখে দেখা সেটা একটা আলাদাই অনুভূতি। এখন আমি উঠে পড়েছি কেল্লার সব থেকে উপরে ছাদে, বলা যায় 460 ফুট উঁচু এই কেল্লার উপর থেকে জয়সলমীর শহরটি দেখতে রূপকথার মতো লাগছে। চুনাপাথর বেলাপাথরে নির্মিত এই শহরটি সোনালি রং, এই জন্যেই জয়সলমীরকে বলা হয় গোল্ডেন সিটি। আর এখান থেকে সোনার কেল্লার রূপ দেখতে অপূর্ব লাগছে। কেন এটি সোনার কেল্লা জানো? কারণ এই চুনাপাথর বেলেপাথরে নির্মিত কেল্লাটির ওপরে যখন সূর্যের আভা এসে পড়ে তখন সেটি সোনার মতোই চকচক করে। ফেরার পথে দেখে নিলাম কিছু অ্যান্টিক কালেকশন। এটি জয়সলমীরের ম্যাপ, তখনকার জয়সলমীর শহর, তখনকার সোনার কেল্লা, সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি তোমরা দেখতে পাচ্ছ। এটা পাটুয়া কি হাভেলি আগের ছবিটি, যেটি আমি দেখাবো তোমাদের। আর পাটুয়া কি হাভেলি এটাও খুব সুন্দর একটি অভিজ্ঞতার আমি সাক্ষী হলাম। এবার আমরা কেল্লা থেকে বেরিয়ে পড়ব। কেল্লা থেকে বেরোনোর পরেই দেখলাম প্রচুর খাবারের স্টল, যার মধ্যে মৌসম্বি লেবুর জুস বা অরেঞ্জ জুস এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে অনেক রাজস্থানী মানুষ বসে ফোক সং শোনাচ্ছে। তোমরা সেখানে বসে রাজস্থানের এই যে স্বাদ সেটাকে উপভোগ করতে পারো এবং তাদের কিছু আর্থিক সাহায্যও করতে পারো। এইটি হলো সেই লক্ষ্মীনাথ মন্দির যেটা তোমরা সোনার কেল্লা সিনেমায় দেখেছ। এখান থেকে বেরোনোর পথে আমরা এবার একটু দেখে নেব মুকুলের বাড়ি। সেই ফেলুদা তোপসে মুকুল যে গলি দিয়ে ঘুরে ঘুরে বেড়াতো, এখন আমরাও সেই গলি দিয়েই ঘুরছি। ভাবলেই যেন গাটা কীরকম কাঁটা দিয়ে উঠছে। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। এখানেই রয়েছে মুকুলের বাড়ি। হ্যাঁ, এইটাই হলো সেই মুকুলের বাড়ি, এখন ধ্বংসাবশেষ প্রায়। আমরা এখানে একটা ছবিও তুলে নিলাম। এবার আমরা সোনার কেল্লা থেকে বেরিয়ে চলে যাব পাটুয়া কি হাভেলির দিকে। পাটুয়া কি হাভেলি আমাদের নেক্সট ডেস্টিনেশন। সোনার কেল্লায় বেড়াতে এসে কিছু তো স্মৃতি নিয়ে যেতেই হবে, সেই জন্যে এখানে প্রচুর দোকান রয়েছে, যেগুলো তোমরা দেখতে পাচ্ছিলে ছবিতে। হাতের কাজেরও প্রচুর জিনিস এখানে পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে দরদাম করে কিনে নিতে পারো। হ্যাঁ, দামটা একটু বেশি বলে, সেই জন্যে বার্গেনিং করাটা জরুরি। বাড়ির জন্য বা কাছের মানুষের জন্য কিছু কিনে নিয়ে যাওয়ার যে সেই ফিলিংসটা, সেটাই আলাদা, যে হ্যাঁ সোনার কেল্লা থেকে কিছু হাতে করে নিয়ে এসেছি। অনেকটা উঁচুতে আমরা উঠেছি। এবার আমরা একটা একটা করে পোল ধরে নিচের দিকে নেমে যাচ্ছি। নিচে গিয়ে আমরা একটা অটো নেব। অটো করে আমরা চলে যাব পাটুয়া কি হাভেলির দিকে। দুপাশে সারি সারি দোকান, সবই এখানকার লোকাল মানুষদের। তোমাদের আমার সাথে সোনার কেল্লা ঘুরে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমরা সবাই মিলে এসেছি, তাই কিছু স্মৃতি ফ্রেমবন্দি করে নিলাম। আমাদের যিনি গাইড ছিলেন আদিল ভাই, তিনি সোনার কেল্লার পাশাপাশি আমাদেরকে পাটুয়া কি হাভেলিটাও দেখাবেন, সেই জন্যে তিনি আমাদের সাথেই চললেন। পাটুয়া কি হাভেলি দর্শনার্থীদের কাছে কিন্তু একটি লালিত ঐতিহ্যবাহী স্থান। এটা একটা প্রধান পর্যটন আকর্ষণও বলা চলে। এই হাভেলিটি পাটুয়া পরিবারের ঐশ্বর্য ও সাফল্যের প্রমাণ হিসাবেই দাঁড়িয়ে রয়েছে।
তবে যাই বলো, 4 চাকা করে ঘোরা আর টোটো বা অটো করে ঘোরা, এই দুটোর মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য রয়েছে। এই যে গলি দিয়ে যাওয়া, এখানকার যে পুরানো ইমারতগুলি সেগুলো দেখা, এখানকার মানুষদের সংস্পর্শে আসা, সত্যি এটা একটা অনেক বড় পাওয়া। তোমাদের জন্যই আমি আর ভিডিওটা এডিট করলাম না, কারণ সত্যিই জয়সলমীর শহরটা দেখতে কেমন, এর অলিগলি কেমন, সেটা তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর এই পাটোয়া কি হাভেলির প্রায় কাছেই আমরা চলে এসেছি। এর লোকেশনটাও কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। সবই এখানে সোনালি, সত্যিই গোল্ডেন সিটি। চলে এসেছি আমরা পাটোয়া কি হাভেলি। পাটোয়া কি হাভেলিতে ঢুকতে গেলে এখানে ভারতীয়দের 20 টাকা করে এন্ট্রি ফি লাগে, আর যারা বিদেশি তাদের জন্য 100 টাকা। আর যদি ক্যামেরা বা ভিডিও এগুলো নিয়ে যদি তোমরা ভেতরে যেতে চাও, তাহলে সেটাও সেরকমভাবে 50 টাকা বা 100 টাকা দিতে হয়। জয়সলমীরের পাটোয়া কি হাভেলি রাজপুতানা এবং মুঘল স্থাপত্যশৈলী এবং সূক্ষ্মতার এক অপূর্ব সংমিশ্রণ। 19 শতকে পাটোয়া ভাই নামে পরিচিত এক ধনী জৈন বণিক পরিবার পাটোয়া কি হাভেলি নির্মাণ করেছিলেন। পাটোয়ারা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, যারা সোনা ও রূপসহ মূল্যবান পাথরের ব্যবসা করতেন। হাভেলি ঘেরা 5টি পৃথক প্রাসাদ দ্বারা সম্পন্ন হয়েছে, যাদের মালিক ছিলেন 5টি পাটোয়া ভাই। ব্রোকেড বণিকদের প্রাসাদও নামে পরিচিত। প্রতিটি প্রাসাদ বসবাসকারী ভাইদের দ্বারা ডিজাইন করা হয়েছিল। এর কারণে মনে হয় এই হাভেলিতে 5টি অনন্য অংশ রয়েছে। এখানকার যে সুন্দর শিল্পকর্ম, প্রধানত দেয়াল আর ছাদের যে চিত্রকর্ম, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এগুলি রাজস্থানী সংস্কৃতি, পৌরাণিক কাহিনী, ঐতিহাসিক ঘটনাবলীর দৃশ্য, সেগুলোকেই মূলত চিত্রিত করেছে। আর তার সাথে দেখতে পাচ্ছ আছে নানান রকমের ফুলের নকশা, আর তার সাথে দৈনন্দিন জীবনের বিভিন্ন দৃশ্য, সেইগুলোই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এগুলো সবগুলোই মূলত গ্লাস পেন্টিংয়ের কাজ। অসাধারণ স্থাপত্যের এক নিদর্শন আমরা এই মুহূর্তে দেখছি, যেগুলো আমি ফটো তুলে নিয়েছি। এছাড়া এখানে মিউজিয়ামের তখনকার দিনে ব্যবহৃত যে জিনিসগুলি, সেগুলোও সংরক্ষণ করে রাখা রয়েছে। এখানকার শাড়ি, এখানে সেই সময় ব্যবহৃত সাইকেল বা অন্যান্য সরঞ্জাম, যুদ্ধের জন্য ব্যবহৃত সরঞ্জাম, সেগুলোও সংরক্ষণ করে রাখা রয়েছে। এখানকার পালকি, খাট, চেয়ার, টেবিল, সমস্ত কিছু। সোনার কেল্লা ঘুরতে আসবে, হাতে একটু সময় নিয়ে অবশ্যই পাটোয়া কি হাভেলিটা দেখে যাবে। সত্যি বলছি, ভীষণ সুন্দর লাগবে তোমাদের। তোমরা তো অনেকেই জানো, রাজস্থানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে। শুধুমাত্র আমাদের বাংলা সিনেমা নয়, অনেক হিন্দি সিনেমার শুটিং হয়েছে, এবং পাটোয়া কি হাভেলিতেও প্রচুর হিন্দি সিনেমার শুটিং হয়েছে। আর আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।